শ্রীঘর যাত্রা থামছেই না। পালাবদলের থেকে অ্যাকশন মোডে পুলিশ। দুর্নীতি তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের একাধিক নেতাকর্মী। ক্রমেই সেই তালিকা দীর্ঘ হচ্ছে। অবশেষে গ্রেপ্তার আসানসোল জামুরিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরে রাম সিং এর পুত্র প্রেম পাল সিং। বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ। সূত্রের খবর, অবৈধ বালি ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনী ফলাফলের পর থেকে এলাকায় ছিলেন না বিধায়ক পুত্র। শেষমেশ প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্রকে হেফাজতে নিল পুলিশ। অন্যদিকে সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। টাকা দেওয়ার পরেও মেলেনি কাজ। টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকির অভিযোগ। এবার সেই অভিযোগেই গ্রেপ্তার রতুয়ার তৃণমূল নেতা তথা শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার বিরুদ্ধে শুধু তোলাবাজি নয়, জমি দখলেরও অভিযোগ রয়েছে। প্রধান শ্রবণ কুমার দাস প্রধান চলাকালীন আমার কাজ কিন্তু আমার বিভিন্ন রকম টেন্ডার হয় গ্রাম পঞ্চায়েতে। আমি কিন্তু শামসি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্টর কাজ করতাম এবং ও কাজ দিত না, এবং কাজের জন্য যখন বারবার ওর কাছে যাই, সে বলে কি আমাদের কাজ করতে গেলে আমাকে তোলা দিতে হবে, নাহলে কাজ আমি দিব না। সেই কাজ বাবদ আমার কাছে 1,20,000 টাকা লাই, এবং কাজ কিন্তু দেয়নি। গত 4 বছর ধরে আমি অ্যাকশন নিতে পারিনি, এবং সরকার পরিবর্তন হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম লোকে যারা তোলাবাজির সঙ্গে যুক্ত এবং জমি মাফিয়া, তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া আছে। সেটা দেখে আমার কিন্তু সাহস হয়, এবং আমি কিন্তু তার বিরুদ্ধে একটা এফআইআর করি। আমাকেও যখন এফআইআর হয়ে যায়, আমাকে বিভিন্ন জায়গায় রাস্তায় আমাকে হুমকি দেয় এবং মেরে দেওয়ার একটা আমাকে সবসময় বলে 1 সপ্তাহ মধ্যে আমাকে মেরে ফেলে দেবো, তুমি আমার বিরুদ্ধে এফআইআর করে তাদের এফআইআরটা তুলে দাও। সেই এফআইআর না তোলার কারণে আমাকে কিন্তু বিভিন্ন রকম টর্চার করে। গ্রেপ্তারির পরেও তৃণমূল নেতার উদ্ধত্ত ছিল গগন ছোঁয়া। থানা থেকে বেরোনোর সময় পুলিশের উদ্দেশ্যে ধৃত তৃণমূল নেতার হুঁশিয়ারি, 5 বছর পর দেখে নেব। গ্রেপ্তারির পরেও শিক্ষা হলো না তৃণমূল নেতার, এখনো গরমাগরম বুলি। তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেখে 6 দিনের পুলিশ হেফাজতে নিয়েছিল নৈহাটি থানার পুলিশ। বৃহস্পতিবার পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে নৈহাটির বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। সেই সময় উত্তেজিত জনতার একাংশ তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত সনদ দেখে গাড়িতে তুলে নিয়ে যায়। অন্যদিকে শুক্রবারই 6 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়কের। এরপর পুনরায় ব্যারাকপুর আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য গোপা রায়ও। শুক্রবার সকালে তাকে বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করে। তোলাবাজি, শ্লীলতাহানি থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে প্রতারণা কিংবা মাদক পাচার, রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতার পরপর গ্রেপ্তারিতে প্রশাসনের ভূমিকাতে রাজ্যের সাধারণ মানুষ খুশি। আইন সবার জন্য সমান, প্রশাসনের এই বার্তা সত্যি সাধারণ মানুষের আস্থা ফেরাতে পারবে। তবে এই তালিকা শেষ হবে কবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শ্রীরঞ্জন চট্টোপাধ্যায়, অভিষেক সাহা, জ্যোতির্ময় চক্রবর্তী ও হিমাদ্রি ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।